বন্ধুরা বাবা মাছ ধরছে, জাল ফেললো এক্ষুনি। বাবা জাল টানছে। বড় লাইন টিকা মাছ পুরো একদম ভর্তি হয়ে গেছে। লাইলেন টিকাটা দেখুন বন্ধুরা কত বড়টা। আর সেটা রূপচাঁদ। এটা রূপচাঁদ ছোট আছে, সেটা তো ছাড়া হবে, কিন্তু এ মাছ পা পুরো ভিজিয়ে দিয়েছে। রূপচাঁদটা আরো বড় হবে। এটা এমনিতেই তো কি মাছ, এটা অনেক অনেক মাছ উঠেছে। এগুলো সব ছেড়ে দাও। কই মাছ আছে, কই মাছ। বাটা না রুই? বাটা মাছ কোথায়? বাটা মাছ নেই, রুই মাছ মনে হচ্ছে। এটা জাপানি পুঁটি সব। আর সেটা একটা বড় জাপানি না, নিয়ে নাও। ছেড়ে দাও। এ মা গো, ঠিক আছে। এটা শোল মাছ করতো। আচ্ছা সব মাছ মারা যাবে যে। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। এই যে পুকুর থেকে মাছ ধরা হলো, একটা বড় দেখুন, এই যে লাইলেন টিকা কত বড় দেখুন। আজকে লাইলেন টিকা এই মাছেরই আজকে তেল ঝাল রান্না করবো। আর এই যে ছোট ছোট জাপানি, এই মাছেরই আমচুর দিয়ে টক হবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে মাছগুলো সব কি খাবি তুই আজকে? মাথা, লেজা, চাকা? আজকে মাথা খাবি না কেন রে? আজকে জাপানি পুঁটিগুলো গোটা গোটা, জাপানির আজকে আমচুরের টক। মাছ সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আজকে শুধু মাছে মাছে রান্না হবে। হ্যাঁ, পুষি এসেছে। মাছের গন্ধ সব চলে আসছে। আদা পুরো বেটে নেবো প্রথমে। এখানে অল্প একটু পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নেব।
এখানে জিরে নিয়েছি, জিরের মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ, একসঙ্গেই বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। এখানে দেখুন বন্ধুরা, দুটো আমচুর, এই দুটো আমচুর জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এদিকে টকের জন্য আমি 2 ধরনের সর্ষে নিয়েছি, সর্ষেটা বেটে নেব। অল্প করেই সর্ষে নিয়েছি, শুধু মাছটা টক হবে। এই মাছগুলো এবার তুলে নেবো, ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকম একদম পুরো লাল করেই ভেজেছি। তেল ঝাল করবো, একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগবে খেতে। বাকি মাছগুলো এভাবে ভেজে নেবো। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। একটু গোটা জিরে, টমেটো, এর মধ্যে দিয়ে দেবো লবণ। টমেটোটাও গলে যাবে আর মশলার জন্য লবণটাও হয়ে যাবে। হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে, পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, এবার জল দিয়ে সমস্ত মশলা একটু কষাবো। এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার কালারও অন্য হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটতে থাকুক। এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমি লাইলেন টেকা মাছটা দিয়েই তেল ঝালটা রান্না করছি। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। মাছের
তেল ঝাল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, আমচুরের টক, 5 ফোড়ন, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, জল, আমি এখানে আমচুরগুলো একটু ডলে নেব। একটা আমচুর আমি একটু ডলে নিলাম, আর একটা এমনিই থাকবে। এবার এই জলটাও দিয়ে দেব। পুরো আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়েই টকটা রান্না করব, বেশ ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ। এবার এটা টকটা ফুটতে থাকুক। আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা জল দিয়ে একটু মাখিয়ে নেব, অল্প একটু জল দিয়ে। এই যে আমচুরের টকটা খুব ভালো করে ফুটছে, এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা। এগুলো দিয়ে দেবো। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। মাছের আমচুরের টকও একদম রেডি হয়ে গেছে। টক এবারে সবাই খেতে বসে গেছে। ভাত ভাগ করে নিব ভাই, একটু মিশলে খেতে ভালো লাগে। হুম, টক আর ঝোল মিশলে ভালো লাগবে না খেতে, যেন ভাগগুলো ভাত ভাগ করে। তুই চাকা নিবি বলেছিলি, তাই দিয়েছি তোকে। আর বড় জাপানি পুঁটি দিয়েছি। কাঁটা মাথাও আছে না। আজকে বর্ষার মশরুম। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সকাল থেকে একদম অন্ধকার হয়ে আছে। দেখুন বন্ধুরা, সকালে তো পুকুরের লাইলেন টিকা মাছ, তেল ঝাল, খেতে খুব দারুণ লাগছে। মাছটা খুব ভালো, পুকুরের মাছ তো স্বাদ, খুবই সুন্দর স্বাদ। একদম জ্যান্ত মাছ, সঙ্গে সঙ্গে ধরে রান্না করা। একদম মেঘ দেখুন পুরো অন্ধকার হয়ে আছে চারদিকে। প্রচুর বৃষ্টি হয়েছে, যেমন বাতাসও সেরকম হয়েছে। মাছটার টেস্ট কেমন? মাছটাও সুন্দর লাগছে। ঘরের পুকুরের মাছ তো, এর যেরকম রান্না করো কেন, রান্না হয় এর স্বাদই আলাদা। তা সত্ত্বেও ভালো রান্না, তেল ঝাল। গ্রেভিটার টেস্ট কেমন হয়েছে তেল ঝালের? খুব অপূর্ব হয়েছে। তেল ঝাল দিয়ে ভাত খাওয়া শেষ। এবারে পড়লাম আমচুরের কাঁচা লঙ্কা দিয়ে একটা অসাধারণ মুখরোচ রান্না। এই জাপানি পুঁটিগুলো আগে বেশ ছোট ছিল, একটু বড় বড় হয়েছে এবার। তার সঙ্গে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা সেই মাখিয়ে দিলাম। টকে মাখাতে হবে। তুমি আর মাছটা এই বড় বড় মাছ। টমেটোর হাতে মেখে নি, সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো
ওহ দারুণ। মাছটাও কত সুন্দর দেখুন, একদম পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর পুকুরের মাছ তো কথাই হবে না একবারে। একদম সহজেই উঠে যাচ্ছে, আর একদম ওটার নাম গন্ধ কিছু নেই। অসাধারণ। আপনারও বাড়িতে এই এই মেনুটাই রান্না করে খাবেন, এর মজাটাই আলাদা। বাড়িতে এরকম রান্না করে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই রান্না করে খাবেন এরকম টক ঝাল। তো সবার ঘরেই হয় প্রায়, কিন্তু মাছের টকটা এরকম কাঁচা লঙ্কা আর আমচুর দিয়ে রান্না করবেন, সত্যিই খেতে অসাধারণ লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। সবাই তালা একদম চেটে পুটে খাবে। টাটা।